সালামু আলাইকুম, কি অবস্থা সবার? আমি টুটুল আছি সাথে অ্যান্ড ইউর আছিং হাবলু প্রোগ্রামার। ভিএস কোড ফুল কোর্সের 23 নম্বর ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা জাভা স্ক্রিপ্ট কোড করার জন্য প্রয়োজনীয় যত এক্সটেনশন আমাদের দরকার সেইগুলা দেখব। সো বেশি কথা না বাড়িয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও। ফিরছি ইন্টোর পর। ওকে, সো আমরা প্রথমে আমাদের ভিএস কোডটা ওপেন করলাম। ওপেন করার পর এখানে test.js নামের একটা ফাইল ওপেন করে রেখেছি এবং আমাদের জাভা স্ক্রিপ্টের এক্সটেনশনের মধ্যে সবার প্রথমে আমরা যে এক্সটেনশনটা নিয়ে কথা বলবো সেটা হলো ES6 বা জাভা স্ক্রিপ্ট ES6। তো আমাদের এক্সটেনশন প্যানেলে যাইতে হবে, কন্ট্রোল শিফট এক্স প্রেস করার মাধ্যমে, এবং এখানে গিয়ে যদি আমরা সার্চ করি যে জাভা স্ক্রিপ্ট, জাভাস্ক্রিপ্ট লিখে সার্চ দেওয়ার সাথে সাথে সবার প্রথমে যেইটা চলে আসবে জাভাস্ক্রিপ্ট ES6 কোড স্নিপেট, এটা আমরা সিম্পলি ইনস্টল করে ফেলবো। এটার মাধ্যমে আমাদের জাভাস্ক্রিপ্টের ES6 এর যত ধরনের স্নিপেট রয়েছে সেগুলো আমরা লেখার সাথে সাথে আমাদের কিন্তু সাজেশনে চলে আসবে। সেখানে আমরা দেখতে পাচ্ছি কি কি করলে আমাদের কি আসবে। আমাদের এখানে শর্টকাট কিন্তু বলে দিছে, এগুলো আমরা লেখার সাথে সাথে আমাদের স্নিপেটগুলো কাজ করা শুরু করবে। তো আমরা দেখি প্রথমটা IMP লিখলে ইম্পোর্টস কাজ করবে। সো এখানে গিয়ে যদি IMP লেখার পর ট্যাব প্রেস করি তাহলে কিন্তু আমাদের এই যে স্নিপেটটা চলে আসলো। এটাই হচ্ছে আমাদের জাভাস্ক্রিপ্ট ES6 এর এক্সটেনশনের কাজ। এরপরে আমরা সেকেন্ড যে এক্সটেনশনটা নিয়ে কথা বলবো সেটা হলো ESLint। ESLint আমাদের জাভাস্ক্রিপ্ট কোড করার জন্য অন্যতম একটা এক্সটেনশন। এই ESLint-এর মাধ্যমে আমাদের জাভাস্ক্রিপ্ট কোডে যেই বাগগুলো রয়েছে, যেই প্রবলেমগুলো রয়েছে সেগুলো আমরা আইডেন্টিফাই করতে পারবো। সো ইটস এ মাস্ট হ্যাভ এক্সটেনশন ফর জাভাস্ক্রিপ্ট। সো আমি এখানে ESLint লিখে সার্চ দিলাম। সার্চ দেওয়ার পর এখানে ইনস্টলের বাটন রয়েছে। সো ইনস্টলের উপর ক্লিক করলে এটা কিন্তু ইনস্টল হয়ে যাবে। একবার আমাদের জাভাস্ক্রিপ্টটাকে, একবার আমাদের ভিএস কোডটা আমরা ক্লোজ করে আবার রিওপেন করব। তো আমাদের ভিএস কোডটাকে ওপেন করার পর আমরা আবার ESLint-এ চলে আসলাম। আমাদের এক্সটেনশন এটাতে আমরা এটা সাকসেসফুল ইনস্টল দিয়ে ফেলেছি। আমাদের এটা ইনস্টল দিলেই চলবে না, আমাদের কিছু ক্রাইটেরিয়া মানতে হবে আমাদের ESLint-টাকে আমাদের ভিএস কোডে ব্যবহার করার জন্য। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ESLint-টাকে npm ইনস্টলের মাধ্যমে ইনস্টল দিতে হবে। এটা আমরা এই প্রজেক্টের জন্য ইউজ করব না গ্লোবাল ইউজ করব সেটাও কিন্তু এখানে দেখাই দিচ্ছে। তো সেটা আমরা আগে দেখি আমাদের ESLint-টা আমাদের ভিএস কোডে সাকসেসফুলি আসছে কিনা। সো কন্ট্রোল শিফট পি প্রেস করব এবং এখান থেকে যদি ESLint লিখি, সো ESLint লিখলাম, তাহলে আমাদের এখানে যে কনফিগারেশন নামের একটা অপশন আসতেছে, এটার উপর যদি ক্লিক করি, সো তাহলে কিন্তু আমাদের এখানে ইরোর কোড দেখাচ্ছে। তো তার মানে আগে আমাদের ইনস্টল দিতে হবে। সো আমরা এখান থেকে npm install ESLint এই কোডটুকু কপি করে অথবা নিজে নিজেও লিখতে পারি। সো এটা কপি করে নিলাম। কপি করে আমাদের টার্মিনালে এসে এটা পেস্ট করে দিয়ে যদি এন্টার হিট করি তাহলে কিন্তু আমাদের npmটা ESLintটা ইনস্টল হওয়া শুরু করবে npm এর মাধ্যমে। সো এটা ইনস্টল, এই যে আমাদের প্রসেস শুরু হয়ে গেছে। এটা কয়েক সেকেন্ড লাগবে। ওকে, আমাদের এটা কিন্তু ডান হয়ে গেছে। তো এবার দেখি আমাদের ESLintটা কাজ করে নাকি। কন্ট্রোল শিফট পি প্রেস করলাম। পি প্রেস করার পরে যে কনফিগারেশনের উপর ক্লিক করলে আমাদের এখানে কিন্তু অনেক অপশন চলে আসছে। সো এখানে দেখি আমাদের কি বলতেছে। আমাদের ওকে করতে বলতেছে, ওয়াই অর্থাৎ ইয়েস করতে বলতেছে। ওকে, আমরা ইয়েস করে দিলাম। তাহলে আমাদের প্রসেসিং শুরু হয়ে যাওয়ার কথা, একটু সময় লাগবে। ওকে, তো আমাদের এখানে একটা অপশন বলতেছে হাউ উইড ইউ লাইক টু ইউজ ESLint। আপনি ESLint কিভাবে ব্যবহার করতে যাচ্ছেন। তো আমি চাচ্ছি যে আমাদের সিনট্যাক্স ইরোর, প্রবলেম ফাইন্ড করা, এরপরে কোড স্টাইল করার জন্য আমরা ইউজ করতে যাচ্ছি। সো আমরা কিবোর্ড থেকে অ্যারো কির মাধ্যমে কিন্তু এটা চেঞ্জ করতে পারবো। সেখান থেকে আমি থার্ড যে অপশনটা রয়েছে সিনট্যাক্স ফাইন্ড প্রবলেম, এটা এন্টার হিট করে দেব। করে দেওয়ার পর আমরা কিসের জন্য ইউজ করতে যাচ্ছি, আমরা জাভাস্ক্রিপ্টের মডিউলসের জন্য ইউজ করতে যাচ্ছি, এটা ইম্পোর্ট এক্সপোর্টের জন্য। সো এটাতে আবার এন্টার হিট করে দেব। আমরা কোন ফ্রেমওয়ার্ক ইউজ করব, আমরা রিঅ্যাক্ট ইউজ করব অফকোর্স। সো রিঅ্যাক্টের উপর ক্লিক করলাম। এরপরে বলতেছে যে তুমি কি টাইপস্ক্রিপ্ট ইউজ করবা এই প্রজেক্টে। আমি বললাম যে নো, আমি প্রজেক্টে টাইপস্ক্রিপ্ট ইউজ করব না। এরপরে আমাদেরকে বলতেছে যে তোমার কোডটা কোথায় রান করবে, ব্রাউজারে রান করবে না নোড এ রান করবে। সো এখানে বলে দিলাম যে আমাদের কোডটা ব্রাউজারে অথবা নোড, আপনার ইচ্ছা। সো আমি ব্রাউজারে রান করতে যাচ্ছি, এন্টার হিট করলাম। তো আমাদের এখানে বলতেছে যে আমাদের যেই কোডের স্টাইলটা সেটা আমার প্রজেক্টে কেমনভাবে হবে। সেখান থেকে আমরা পপুলার স্টাইল গাইডও চুজ করতে পারি অথবা আমাদের কিছু কোশ্চেনের স্টাইল সম্পর্কে কিছু কোশ্চেনে অ্যান্সার দিতে পারি। সো
সো অ্যান্সারে ক্লিক করলাম এবং বলতেছে যে আমাদের কনফিগ ফাইলটা কেমন হবে। আমাদের কনফিগ ফাইলটা জেসনের হবে অ্যান্ড এটার আইডেন্টিফিকেশনটা কেমন হবে, এটা ট্যাবস হবে। এরপরে আমাদের কোটেশনটা কেমন হবে, স্ট্রিংয়ের জন্য আমরা স্ট্রিংয়ে সিঙ্গেল কোট ইউজ করতে যাচ্ছি। লাইন এন্ডিংটা কেমন হবে, উইন্ডোজে আমরা ইউজ করতে পারি অথবা ইউনিক্স। এরপরে আমরা কি সেমিকোলন থাকবে, অবশ্যই আমার সেমিকোলন থাকবে। সো লাস্টে আমি সেমিকোলন ইয়েস করে দিলাম অ্যান্ড এরপরে ওকে। সো আমাদের এখানে বলতেছে যে আমাদের যে লোকাল ইনস্টলেশন ফাইল এটা আপনি কি npm এর মাধ্যমে ইনস্টল করবেন। আমরা ইয়েসে ক্লিক করে এন্টার হিট করে দিলাম। তাহলে আমাদের প্রসেসিং শুরু হয়ে যাবে, কয়েক সেকেন্ড লাগবে, তারপরে আমাদের কাজ করা শুরু হয়ে যাবে। ওকে, সো আমাদের ইনস্টল প্রসেস অ্যান্ড কনফিগারেশন প্রসেস সব শেষ। আমরা এখন আমাদের এই টার্মিনালটা ক্লোজ করে দিতে পারি। কন্ট্রোল শিফট ই প্রেস করে আমাদের যেই ফাইলসগুলো রয়েছে এখানে দেখবো আমরা এই যে eslint.json নামের একটা ফোল্ডার ফাইল ক্রিয়েট হয়ে গেছে অ্যান্ড এখানে আমরা মাত্র যেই কোশ্চেনগুলো অ্যান্সার করলাম সবগুলো কিন্তু চলে আসছে, যে সেমিকোলন, কোটস, আমাদের স্টাইলটা কেমন হবে, সব কিন্তু এখানে চলে আসছে। এখন যদি আমরা কোনো একটা জাভাস্ক্রিপ্ট ফাইল ওপেন করি, তো আমরা যদি কোনো একটা কোড যেটার নিচে এমন ইন্ডিকেটর দেওয়া রয়েছে অর্থাৎ ESLint সেটাকে ধরেছে, সো এটার উপর যদি ক্লিক করি তাহলে আমাদের উপরে অথবা নিচের দিকে এমন বাল্ব টাইপের একটা শো হবে। এটার উপর ক্লিক করলে দেখাচ্ছে যে রিমুভ ইম্পোর্ট ফ্রম মডিউল, অর্থাৎ এই যেই মডিউলটা রয়েছে ইম্পোর্টের এটা রিমুভ করতে বলতেছে, কারণ আমরা নিচের দিকে কোডে কোথাও ইউজ করি নাই। আবার আমি দেখতে পারি যে বার্থ ডেট নামের একটা কিছু আমরা ডিক্লেয়ার করেছি এখানে। সো এই বাল্বের উপর যদি ক্লিক করি তাহলে বলতেছে যে রিমুভ আনইউজড ডিক্লারেশন ফর বার্থ ডেট। আমরা এটাকে ডিক্লেয়ার করেছি বাট আমাদের কোডে কোথাও ইউজ করি নাই, এই কারণে আমাদের ESLintটা এটাকে ধরে ফেলেছে। সো এটার উপর ক্লিক করে যদি এখানে ক্লিক করি তাহলে আমাদের কিন্তু কোডটা মুছে যাবে। এটাই কিন্তু ESLint তার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে কোডে আমাদের জাভাস্ক্রিপ্টের কোডের ভিতরে সব কিছু ধরে ফেলে এবং বাগসগুলা ফিক্স করে দেয়। তো আমরা যখন বড় কোনো প্রজেক্ট নিয়ে কাজ করব তখন কিন্তু যেমন আমাদের এখানে main.js এ যদি যাই তাহলে কিন্তু আমাদের এই যে আমাদের সব কিছু চলে আসছে। এখান থেকে আমরা এই যে বাল্ব বাটনে ক্লিক করার মাধ্যমে দেখতে পারবো যে ফিক্স দিস কোড প্রবলেম, এটার উপর যদি ক্লিক করি তাহলে যে আমাদের এটার কোডের একটু ফরম্যাটের সমস্যা ছিল, এটা কিন্তু চলে গেছে। আবার অন্য আরেকটা যদি ক্লিক করি, এই যে এখান থেকে বাল্বে ক্লিক করলাম, ফিক্স দিস কোড প্রবলেমস। সো এটার কোডে একটু প্রবলেম ছিল, এটা কিন্তু প্রবলেম ফিক্স করে দিয়েছে। এটার মাধ্যমে কিন্তু আমরা বুঝতে পারবো আমাদের কোডে কোথায়, অর্থাৎ জাভাস্ক্রিপ্টের কোডে কোথায় প্রবলেম রয়েছে। আমাদের এরপরে যে এক্সটেনশনটা নিয়ে কথা বলবো সেটা হলো ES7 এক্সটেনশন। সো আমরা যদি এক্সটেনশন প্যানেলে গিয়ে যদি ES7 লিখি তাহলে এই যে ES7 রিয়্যাক্ট রিডাক্সের জন্য যেই 4.8 মিলিয়ন ডাউনলোডওয়ালা একটা এক্সটেনশন রয়েছে, এই যে রিয়্যাক্ট রিডাক্স রিয়্যাক্ট নেটিভের স্নিপিট ইউজ করার জন্য আমরা ES7 প্লাস যে এক্সটেনশনটা রয়েছে সেটা ইউজ করতে পারবো। সো এই হলো আমাদের ES7 প্লাস স্নিপিট, আমাদের রিয়্যাক্ট রিডাক্স রিয়্যাক্ট নেটিভ ইউজ করার জন্য স্নিপিট। সো দেখি এটা কিভাবে কাজ করে। আমরা শর্টকাটের মাধ্যমে কিন্তু সব কিছু করতে পারবো। সো আমরা আমাদের কোডে গেলাম এবং আগের সব কিছু ক্রস করে দিলাম। তো এবার আমরা দেখি আমাদের ES7 প্লাসের যে স্নিপিট রিয়্যাক্টের সেটা কাজ করে নাকি। আমাদের test.js যে ফাইলটা আছে সেটা ওপেন করলাম। ওপেন করার পর যদি আমরা কয়েকটা কোড আমাদের মনে রাখতে হবে। সো RFCE যদি লিখি তাহলে কিন্তু আমাদের রিয়্যাক্টটা ইম্পোর্ট হয়ে যাবে। এভাবে আমরা আরও RAFCE এটার মাধ্যমে এই যে আমরা কিন্তু দেখতে পারি যে কি ইম্পোর্ট হবে, ক্রিয়েট এ রিয়্যাক্ট অ্যারো ফাংশন। সো আমাদের অ্যারো ফাংশন অ্যাড করার জন্য রিয়্যাক্ট অ্যারো ফাংশন RAFCE এটা লেখার পর এন্টার যদি হিট করি তাহলে অ্যারো ফাংশনটা আমাদের এখানে ইম্পোর্ট হয়ে যাবে। সো এইভাবেই কিন্তু আমরা এই ES7 প্লাসটা ইউজ করতে পারবো। সো আমাদের পরের যে এক্সটেনশনটা সেটা হবে হলো npm ইন্টেলিজেন্স। সো আমরা এক্সটেনশন প্যানেলে যাব, কন্ট্রোল শিফট এক্স এর মাধ্যমে অ্যান্ড এখানে গিয়ে লিখবো হচ্ছে npm। তাহলে কিন্তু আমাদের এখানে সার্চ হবে, সার্চ হওয়ার পর এই যে npm ইন্টেলিজেন্স এটা চলে আসবে। সো আমাদের যে npms এর অটো কমপ্লিটের জন্য কিন্তু এটা কাজে দিবে। আমাদের npm যে মডিউলগুলো রয়েছে সেগুলো ইম্পোর্ট করার জন্য আমাদের npm ইন্টেলিজেন্স কাজে দিবে। আমরা যে এখানে কিন্তু দেখতে পাচ্ছি কিভাবে এটা কাজ করে।
সো আমাদের সর্বশেষ যেই এক্সটেনশনটা রয়েছে সেটা হলো প্রিটিয়ার। সো এক্সটেনশন প্যানেলে গিয়ে প্রিটি যদি লিখি, এতটুকু যদি লিখি তাহলে কিন্তু আমাদের চলে আসার কথা প্রিটিয়ার কোড ফরম্যাটার। আমরা যে কোডগুলো লিখি সেগুলো ফরম্যাট করে দেওয়ার জন্য আমাদের এই এক্সটেনশনটা বেস্ট। এটা কিন্তু আমরা অলরেডি ইনস্টল দিয়ে রেখেছি, অ্যান্ড এখন যখনই আমরা কোড করতে যাব তখনই আমাদের এই কোডটা অটো ফরম্যাট করে দেবে এই প্রিটিয়ারের মাধ্যমে। তো আজকের ভিডিওতে আমরা এই কয়েকটাই আমাদের জাভাস্ক্রিপ্টের ES6, ESLint, ES7, npm ইন্টেলিজেন্স অ্যান্ড প্রিটিয়ার যে এক্সটেনশনটা, আমরা এই এক্সটেনশনগুলো দেখলাম যেটা আমাদের জাভাস্ক্রিপ্ট কোড করার জন্য অনেক হেল্পফুল হবে। তো আজকের ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং ছিল। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন আপনাদের বন্ধুদের মাঝে। দেখা হবে নেক্সট ভিডিওতে। হ্যাভ ফান, টেক এ রিস্ক।